এবার হার্দিক পান্ডিয়াদের আসল খেলা দেখালো আম্পায়াররা। বারবার ম্যাচ অফিসিয়ালদের সহায়তা নিয়ে ম্যাচ জিতলেও আজ রিচার্ড কেটেলবরো এবং ক্রিস গেফানির উচিত শিক্ষা দিয়ে দিল ম্যান ইন ব্লুদের, যার কারণে সাউথ আফ্রিকার সাথে খেতে হলো একটা বড় হোঁচট। পুরো ম্যাচে একাধিকবার দেখা গেছে সূর্যকুমার যাদবদের মলিন মুখ। ভারতের সাথে আম্পায়ারদের এমন আচরণ নিয়ে বিস্তারিত রিপোর্টে। ম্যাচের আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে রিচার্ড কেটেলবরার এমন দৃশ্যই ম্যান ইন ব্লু সমর্থকদের মনে ভীতি ধরিয়ে দিতে যথেষ্ট। ক্রিকেট মাঠে তাদের জন্য যদি কোনো অদৃশ্য প্রতিপক্ষ থাকে সেটা হবেন এই ইংলিশ ম্যাচ অফিসিয়াল। তাই তো রিচার্ড কেটেলবরাকে সবাই বলে থাকেন বিরাট কোহলিদের সবচেয়ে বড় বাধা। দুনিয়ার সব আম্পায়াররা ম্যান ইন ব্লুদের সহযোগিতা করলেও কেবল এই একটি চরিত্র মাঠে উপস্থিত থাকা মানে ভারতীয়রা মনোবলের দিক থেকে 50% পিছিয়ে যাওয়া, যার ব্যতিক্রম ঘটেনি আজকেও। প্রোটিয়াদের বিপক্ষে আজ আম্পায়াররা আসল খেলা দেখিয়ে দিল। এবারে বিশ্বকাপ জুড়ে হার্দিক পান্ডিয়াদের বাড়তি সুবিধা দিয়েছে আম্পায়াররা, এমন অভিযোগ ছিল সবার মুখে মুখে। এমনকি সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও ছিল এমন বিতর্ক। তবে আজ দেখা গেছে পুরোপুরি ব্যতিক্রম চিত্র। আজকে আর তেমন ভাবে সুবিধা পেতে দেখা যায়নি তাদের, যার উদাহরণ আছে বেশ কয়েকটি ঘটনা। আজ আগে ব্যাট করতে নেমে শুরুতে জাসপ্রীত বুমরাহর বোলিং তোপে পড়ে কিছুটা চাপে থাকলেও ডেয়াল্ট ব্রেভিস এবং ডেভিড মিলারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটে দক্ষিণ আফ্রিকা। শেষে ট্রিস্টান স্টাবসের মারকুটে ব্যাটিংয়ে 187 রানের পুঁজি পায় প্রোটিয়ারা। তবে মাঝে কার্বিন বুশের ব্যাটিং এর সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। জাসপ্রীত বুমরাহর ইয়র্কার ডেলিভারি তিনি সামনের দিকে খেলতে গেলে ক্যাচ উঠে যায় এবং সেটি দারুণভাবে তালুবন্দি করেন বোলার। তবে সেখানে শুরুতে আউট দেননি রিচার্ড কেটেলবরা। অন্য কোনো আম্পায়ার থাকলে হয়তো এটি শুরুতেই আউট দিয়ে দিত ভারতের পক্ষে গিয়ে, কিন্তু কেটেলবরা সেটা করেননি। পরে রিভিউ নিয়ে উইকেট আদায় করতে হয় ম্যান ইন ব্লুদের। শুধু তাই না, আরেক আম্পায়ার ক্রিস গেফানিও আজ উচিত শিক্ষা দিয়ে দেন তাদের। মার্কো ইয়ানসেনের বলে সামনে বেড়ে তিলক বার্মা বড় শট খেলতে গেলে ব্যাটে ও বলে হালকা সংযোগ করে উইকেটের পেছনে বল চলে যায়, সেটি তালুবন্দি করে আবেদন করলে সঙ্গে সঙ্গে আউট দিয়ে দেন আম্পায়ার। তবে পরবর্তীতে রিভিউ নিল, লাভ হয়নি, অর্থাৎ তিলক বার্মা আউট হয়েছেন। এদিন শতভাগ এমন একুরেট আম্পায়ারিং করেছেন এই দুজন, আর যার কারণে বিপাকে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াদের। সুপার 8-এ বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হলো তাদের। বিশেষ করে ব্যাটিংয়ে এক শুভম দুবে বাদে তেমন ভাবে কেউই প্রতিরোধ বা সামর্থ্য দেখাতে পারেননি ইন্ডিয়ার হয়ে। সবাই শুধু ছিলেন আসা যাওয়ার মিছিলে। তবে সবকিছু ছাপিয়ে এখন আম্পায়ারদের এমন আচরণ সব জায়গায় আলোচনা হচ্ছে। বিশেষ করে রিচার্ড কেটেলবরা যে তাদের জন্য বড় অদৃশ্য বাধা, সেটা আরো একবার প্রমাণিত হলো। এর পূর্বে 2023 বিশ্বকাপ ফাইনালেও এমন ঘটনা ঘটেছিল। পুরো টুর্নামেন্টের দাপট দেখানোর পর ফাইনালে এসে হোঁচট খায় রোহিত শর্মারা, যে ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। এসব বিষয় অবশ্য শুধুই কাকতালীয় ব্যাপার, কারণ সবকিছু নির্ধারণ করা থাকে সৃষ্টিকর্তার কাছ থেকেই। তবে ভারতীয়রা যে আম্পায়ারদের সহযোগিতা ছাড়া শূন্য, সেটা আরো একবার প্রমাণিত হলো।